বিশেষ করে আমরা একটি সংবাদ দেখলাম যে রয়টার্স একটি নিয়ে হচ্ছে যে প্রতিবেদন করেছে এবং সেখানে তারা বোঝানোর চেষ্টা করেছে যে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেই আইনজীবী হচ্ছে যে চিন্ময় দাসের বা চিন্ময় কৃষ্ণের হচ্ছে তিনি আইনজীবী ছিলেন, সেজন্য মুসলিমরা তাকে হচ্ছে যে হত্যা হত্যা করেছেন। তো একটা বিষয় দেখুন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে কত পরিকল্পিতভাবে এবং কত সূক্ষ্মভাবে সে বিষয়গুলোকে বহির্বিশ্বে ছড়ানো হচ্ছে। জানি না আমাদের দেশের বর্তমান সরকার এই বিষয়গুলোকে তারা হচ্ছে যে করতে পারবেন, ডিফেন্স করতে পারবেন কিনা। কারণ বহির্বিশ্বে যদি এভাবে মিডিয়াগুলো অপপ্রচার এবং প্রোপাগান্ডা যদি লিপ্ত থাকে তাহলে দেশের হচ্ছে যে অবস্থা কী হবে সেটা আমরা খুব সহজে অনুমান করতে পারি। তবে হিন্দু যারা এই বিশেষ করে ইসকনের যারা এই সকল কার্যকলাপের সাথে লিপ্ত আছেন তারা ভবিষ্যতে হয়তো বা দেশের পরিবেশ পরিস্থিতি আরও খারাপ করবেন, তারা নিজেরাও বিপদে পড়বেন এবং সাধারণ যারা দেশের হিন্দু ভাইরা আছেন তাদেরকেও তারা বিপদে ফেলবেন। আসলে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু হচ্ছে যে একটি আহ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে এ পর্যন্ত আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সেভাবে দেখিনি যেভাবে ইন্ডিয়াতে হয়েছে বা যেভাবে ইন্ডিয়াতে হয়। মুসলমানদের যেভাবে হত্যা করা হয়, সেখানে যেভাবে হচ্ছে যে মসজিদ ভাঙচুর করা হয়, মসজিদ ভেঙে সেখানে আবার মন্দির নির্মাণ করা হয়। আমাদের কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু এই পরিবেশ কখনোই দেখিনি এবং বাংলাদেশেও যেন সে একই পরিবেশ বিরাজ করে, সেজন্যই কিন্তু মূলত এই প্রচেষ্টাটা করা হচ্ছে। এখানে একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো যে হিন্দুত্ববাদ এবং সাধারণ সনাতনী এই দুইটি কিন্তু এক জিনিস না। সাধারণ সনাতনী বা সাধারণ হিন্দু যারা, তারা কিন্তু তাদের ধর্ম পালন করতে চায় এবং তারা চায় যে হিন্দু মুসলিম আমরা একই সাথে বসবাস করব। কিন্তু যারা হিন্দুত্ববাদ প্রচার করে, বিশেষ করে ইসকনের মতো যে সকল সংগঠন আছে যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিশ্বাসটা হচ্ছে এমন যে তারাই পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম বা তাদেরই একমাত্র পৃথিবীতে থাকার অধিকার আছে, অন্য কোনো ধর্মের থাকার অধিকার নাই। এই হচ্ছে যে মাইন্ডসেট নিয়ে তারা কিন্তু অন্যান্য ধর্মের প্রতি আঘাত হানে এবং তারা অন্য কোনো ধর্মকে মেনে নিতে চায় না। তো এই সকল জায়গা থেকে আসলে আমাদের ইসকন সম্পর্কে সচেতন থাকা উচিত এবং বিভিন্ন মহল থেকে দেখলাম যে ইসকন যেন নিষিদ্ধ করা হয় বাংলাদেশে, সেজন্য অলরেডি দাবি দাওয়া থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। হয়তোবা আমরা অচিরেই দেখতে পাবো এটার একটা ফলাফল। কারণ যেই ইসকন হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সবসময় মানে প্রচেষ্টা করে আসছে, সেই ইসকনের আসলে বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার কতটুকু অধিকার আছে সেটা বাংলাদেশের জনগণ এবং সরকার সেটাকে হচ্ছে যে আপনার সিদ্ধান্ত নিবে।